মানুষের আক্কেল জ্ঞান দেখেন। হ্যাঁ, রূপা লাগাইয়া তারপরে এই কদিন তো বৃষ্টি ছিল না, ছিলই না, সেচ দিয়া হচ্ছে আপনার রূপা লাগাইছি। এর মধ্যে হচ্ছে 4 কাঠা 5 কাঠা জমিতে হচ্ছে 20 কেজি সার দেওয়া হয়েছে। হ্যাঁ, সার দেওয়ার পরে ওরা দেখছে, কেজার যে দেখছে পানিটা আবার ওই যে কাইটা দিয়া মানে হেগর জমিতে নিয়ে নিছে, মানে সারটা যাতে ওর পানি ওর জমিতে যায়। মানে লোকের মানে আক্কেল জ্ঞান মানে কি আর কমু। এই হইতেছে গ্রামের মানুষের, মানে কিছু কিছু মানুষ আছে গ্রামের অঞ্চলে আসলে এদের কাজ কারবার হইতেছে এরকম। 20 কেজি 25 কেজি সার দেওয়া হয়েছে 5 কাঠা মাটিতে, পানিটা এখন টাইনে নিচ্ছে, পানির সাথে তো সার চলে যাবেই। ভাই রে ভাই, যেমনে এই কয়দিন বৃষ্টি ছিল না, হ্যাঁ, তেমনে বৃষ্টি নামায় দিছে এইবার। দেখেন কি অবস্থা, বৃষ্টিতে মুষলধারে বৃষ্টি হইতেছে, হুমানে বৃষ্টি হইতেছে। আর এই অবস্থায় এই যে রূপা লাগাতে যে কি মজা, এই যে চাচা হাসতেছে খালি। হ্যাঁ, বৃষ্টি নামায় দিছে এইবার। হ্যাঁ, গারো 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 সেই বৃষ্টি হইতেছে, মানে কৃষকের মনে এবার আনন্দ লাগাই দিছে, বুঝছেন নি? এতদিন বৃষ্টি নাই নাই, আল্লাহ কৃষকের এবার দোয়া শুনছে। বৃষ্টি নামো, বৃষ্টি নামো। এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, দেখেন। এই বৃষ্টি যদি 2-1 ঘন্টা হয়, আমার মনে হয় যে এই ক্ষেত সব ডুবা যাইব, পানির নিচে তলায় যাইব, বুঝছেন নি? কি একটা অবস্থা, দেখেন কিভাবে বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টি পড়তেছে। কি যে একটা শান্তি, আল্লাহ কি করতে না পারে। মুহূর্তের মধ্যে হচ্ছে আপনার, মুহূর্তের মধ্যে একেবারে খরা, আবার মুহূর্তের মধ্যে একবারে বৃষ্টিতে আত্মা প্রাণ সব ঠান্ডা করে দিতেছে। আরে বৃষ্টি রে, যেমনে বৃষ্টি নাই এতদিন, তেমনে আল্লাহ নামায় দিছে বৃষ্টি এবার। এখন কি আনন্দ লাগতেছে। না না না, ওঠা এই বৃষ্টিতে ভিজে ভিজে খুব মজা। শশা হবে না রে এইবার ডে, গাড়ি তো লস। পাইছি ওইটা আসবে হারিবে নি। এই যে অবশেষে একটা পাইলাম আর কি, ধুয়া নেওয়া লাগবে। হ্যাঁ, কিটা লাগতেছে। গতকালকা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন। হ্যাঁ, মাসুমার লাগাইছে না, মানে এতদিন থেকে বৃষ্টি নাই তো, এখন আজকে 2 দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে পানি লাগে গেছে একবারে, দেখেন পানি লাগে গেছে একবারে। তো মনে করেন যে পুরা কান্দর, এই পাশে কান্দর, ওই পাশে কান্দর, পূর্ব পাশের কান্দর, সবগুলাই হচ্ছে সেচের পানি দিয়ে গাড়া হয়েছে। আর গাড়ার শেষে এখন হইতেছে চারাই লাগানো হয়েছিল, এই যে এগুলা মানে ওই ধানের যে বীজ ফলানোর পরে যেটা গাছে, ওইটা হচ্ছে আপনার বিচন বলে আমাদের এদিকে। তো ওইটা এখানে লাগানো হয়েছে, লাগানোর পর ওইটা আবার তুলে লাগানো হবে। তো ওইখানে 8 কাঠা মাটি আছে, 8 কাঠায় মনে করেন যে 20% মাটি। 20% মাটিতে আপনার 20% মাটি দিয়ে আপনার হচ্ছে তো আপনার
যদি হচ্ছে 4% জমিতে যে চারাই লাগানো হয় তাহলে ওইটা কিন্তু আপনার 1 বিঘা মাটিতে লাগানো যায়। হ্যাঁ, মানে 50% মাটিতে লাগানো যায়। 50% জমিতে আপনার হচ্ছে 4% জমির চারাই হলে হয়ে যায়। তো এখানে আপনার হচ্ছে 20% মাটিতে এই চারাই লাগানো হয়েছে। তার মধ্যে আপনার 2 একর জমিতে এটা লাগানো হয়েছে। তার মধ্যে আবার এই যে অনেকটা আবার বাইচা গেছে, বিক্রি করে দেওয়া হয়েছে। আর এগুলো আছে, এগুলো এখানে এই জমিটাতে লাগানো হবে। তো এই জমিটাতে লাগানোর জন্য এগুলাই যথেষ্ট। হ্যাঁ, তো চারাই যদি হচ্ছে আপনার ধান লাগাইতে একটু দেরি হয় সেই ক্ষেত্রে হচ্ছে চারাইটা লাগানো হয়। যদি বিচন সরাসরি একটু দেরিতে মানে পরে লাগানো হয় তাহলে কিন্তু ওইটা ধানটা একটু ভালো হয় না, কম হয় আর কি। তো এই জন্য চারাইটা যদি লাগানো হয় তাহলে ধানটা ওই সাবেক ধান হয় আর কি। ওর চারিপাশে বাদ দেয় না, এটি আসে মানে মধ্যতে ঢুকিল জেলখানাত। রোপা লাগানোর মজাই আলাদা, বৃষ্টিতে ভিজা ভিজা। আবার বিপদও আছে, এই যে মাঝে মাঝে খাড়া পড়ে কিন্তু অনেক কৃষক এইভাবে রোপা লাগাইতে লাগাইতে মারা যায়। ভয়ও আছে আবার, কৃষকের তো ভয় করে লাভ নাই। পেট যখন খাইবো আপনার রোপা লাগাইতে হবে, এটা আপনার ওদিকে দেখে লাভ নেই। ঠিক আছে, এইবার বৃষ্টি হবে। চিরা গেঞ্জিরা কেন পিন্ধাইছি কে? হ্যাঁ, গেঞ্জি আর নাই। কি গেঞ্জি পিন্ধাইছি? হ্যাঁ, চিরে দিল আরো। দে আরো চিরে দে। হ্যাঁ, ওটা তো চিরা গেঞ্জিরা, ওটা কেন পিন্ধাইছি?